প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 বা 3.0 চালু হয়ে গেছে। তো তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমরা যারা আবেদন করতে চাও তারা আবেদন করে নাও, কারণ এটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবো যে কিভাবে একটা নতুন উজ্জ্বলা কানেকশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি আছে, যোগ্যতা কি কি দরকার সেটা দেখবো, আর কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আমরা এখান থেকে দেখে নেব, আর অনলাইনে কিভাবে আবেদন করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আর প্লিজ একটা লাইক করে দাও। তো চলো এবার দেখে নেওয়া যাক যে এলিজিবিলিটি কি কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু অ্যাভেল কানেকশন আন্ডার PMUY connection, মানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কানেকশন। The applicant must be a woman who has attained 18 years of age. আবেদনকারীকে অবশ্যই 18 বছর বয়সী একজন নারী হতে হবে। সেকেন্ড কি রয়েছে, there should be no other LPG connection from any oil marketing company within the same household. মানে একই বাড়িতে কোনো তেল বিপণনকারী কোম্পানির অন্য কোনো এলপিজি সংযোগ থাকা যাবে না। 3 নম্বর হচ্ছে দ্য অ্যাডাল্ট ওমেন মাস্ট বিলং টু এ পোর হাউসহোল্ড বেসড অন সাবমিশন অফ এ ডেপ্রিভেশন ডিক্লারেশন, অর্থাৎ ওই প্রাপ্তবয়স্ক নারীকে অবশ্যই দরিদ্র পরিবারের সদস্য হতে হবে। ঠিক আছে, আর কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস তোমার কেওয়াইসি লাগবে, তো প্রুফ অফ আইডেন্টিটি লাগবে, এবং আধার কপি অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করবে তার কিন্তু 1 কপি আধার লাগবে। 3 নম্বর প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেসে প্রুফ লাগবে। অ্যাড্রেসে প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড দিতে পারো, কিন্তু তোমার যদি আধার কার্ডের অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কারেন্টলি যেখানে তুমি রয়েছো সেই অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস তোমাকে দিতে হবে। ঠিক আছে, 4 নম্বর কি রয়েছে, রেশন কার্ড ইস্যুড বাই দ্য স্টেট ফ্রম হুইচ অ্যাপ্লিকেশন ইজ বিং মেড, অর্থাৎ তুমি যে রাজ্যে রয়েছো সেই রাজ্যে কিন্তু তোমার যে রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডটা তোমাকে দিতে হবে। 5 নম্বরে কি রয়েছে, আধার কপি অফ অ্যাপ্লিক্যান্ট, তো আধার কপি দিতে হবে যে আবেদনকারী তার, এবং যত প্রাপ্তবয়স্ক মেম্বার রয়েছে তাদেরও কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে। আর 6 নম্বরে কি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে তুমি পাসবই কপি দিতে পারো অথবা ক্যান্সেল চেকও দিতে পারো। আর 7 নম্বরে কি রয়েছে, ডেপ্রিভেশন ডিক্লারেশন, বঞ্চনা বিষয়ক ঘোষণাপত্র যদি থাকে তাহলে দিতে হবে। তো এরপর আমরা এখানে ক্লিক হিয়ার এই অপশানটিতে ক্লিক করে দেবো। তো এটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলে এসছে। এখান থেকে ইন্ডিয়ান অয়েলের জন্য অ্যাপ্লাই করতে পারো, অথবা ভারত গ্যাস অথবা HP গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো ইন্ডিয়ান গ্যাসের জন্য অ্যাপ্লাই করার জন্য ক্লিক হিয়ার। তো ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে তোমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আর ভারত গ্যাসে রেজিস্ট্রেশন করতে চাও, এই রেজিস্টার ফর নিউ LPG কানেকশন এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। আর আমি তোমাদের আজকে দেখাবো যে কিভাবে HP গ্যাসের জন্য তোমরা আবেদন করতে পারবে উজ্জ্বলা কানেকশনের জন্য। এই HP গ্যাসের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখবে রেজিস্টার ফর LPG কানেকশন, তো এই অপশানটিতে ক্লিক করে দেবে। দেখো এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে এসছে কানেকশন টাইপ। তো কানেকশন টাইপ কি রয়েছে, রেগুলার কানেকশন নাকি উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। তো যেহেতু আমরা উজ্জ্বলা গ্যাসের কানেকশনের জন্য অ্যাপ্লাই করছি তাই এই অপশানটিতে সিলেক্ট করে নেব। এই অপশানটিতে সিলেক্ট করে নেওয়ার পর কিছু ডিক্লারেশন এসছে, সেটা আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে, তো অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখানে দেখো ডিস্ট্রিবিউটার তোমরা সার্চ করতে পারবে নেম ওয়াইজ। তো ডিস্ট্রিবিউটারের যদি নাম জানা থাকে, পাশাপাশি যে ডিস্ট্রিবিউটার রয়েছে যার কাছ থেকে তোমরা গ্যাসের কানেকশনটা নিতে চাও তার নামটা এখানে তোমরা সার্চ করতে পারবে, অথবা তোমরা লোকেশন দিয়ে কিন্তু এখানে সার্চ করতে পারবে। তো লোকেশন দেওয়ার পর এখানে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে। তো একদম নিচে চলে যাবে, এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গলটা রয়েছে। তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমার ওই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ডিস্ট্রিবিউটার রয়েছে সব ডিস্ট্রিবিউটারের এখানে নাম আর তাদের কোড চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের
যে কাছাকাছি ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে নেওয়ার পর তার অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, আর ডিস্ট্রিবিউটারে এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, এরপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ফার্স্টে তোমাদের আধার নাম্বারটা দিতে হবে, যার নামে অ্যাপ্লাই করছো তার আধার নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, আধার নাম্বারটা দেওয়ার পর তারপর তার ফুল নেম দিতে হবে। তো ফুল নেমে এখানে মিস বা মিসেস যে কোনো একটা দিতে পারো। যদি অবিবাহিত হয় তাহলে মিস দেবে, আর যদি বিবাহিত হয় তাহলে মিসেস দেবে। ঠিক আছে, মিসেস দিয়ে এখানে ফার্স্ট নেম দেবে যেরকম আধার কার্ডে রয়েছে, তারপর এখানে লাস্ট নেমটা বসিয়ে দেবে। তারপর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থে এখানে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে আধার কার্ডে যেরকম রয়েছে। তারপর কাস্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে কাস্টটা সিলেক্ট করে নেবে। তারপর দেখো রেশন কার্ড ডিটেলস, এবার তোমাকে রেশন কার্ডের ডিটেলসটা দিতে হবে। স্টেট অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এরপর রেশন ইস্যু ডেট, এই রেশন ইস্যু ডেটটা তোমরা রেশন কার্ডেই পেয়ে যাবে। তো ওখানে তোমাদের রেশন ইস্যু ডেটটা যত থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, এরপর তোমাদেরকে রেশন কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর কানেকশন অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, এরপর তোমার এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তুমি যদি গ্রামে বাস করো তাহলে তোমাকে রুরাল সিলেক্ট করতে হবে, আর তুমি যদি শহরে বাস করো তাহলে কিন্তু আরবান সিলেক্ট করতে হবে। রুরাল সিলেক্ট করার পর তোমাকে এখানে হাউস নাম্বারটা দিতে হবে, তোমার বাড়ির নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে। এরপর তোমাদের স্ট্রিট নেমটা দিতে হবে, তারপর তোমার সিটি বা শহরের নাম দিতে হবে, এখান থেকে ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করতে হবে, আর স্টেটটা অটোমেটিক সিলেক্ট আছে, এখানে পিনকোড দিতে হবে, আর এখানে ইমেল আইডি দিতে হবে, এটা অপশনাল। এরপর তোমাকে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর অফিস ফোন আর রেসিডেন্স ফোন এগুলো কম্পালসারি না দিলেও চলবে। ঠিক আছে, এরপর পার্টিকুলারস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবার যার জন্য আবেদন করা হচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বার অটোমেটিক চলে এসছে যেটা আমরা আগে দিয়েছিলাম। এরপর এখানে তোমরা আইএফএসসি কোড দেবে, এটা তোমরা ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ থেকে পেয়ে যাবে। এরপর ওই আইএফএসসি কোডটা আরেকবার এখানে বসিয়ে দেবে। এবার তোমার যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসিয়ে দেবে, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এবার তোমাকে সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার এখানে বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে ইওর নেম অ্যাজ ইন ব্যাংক অ্যাকাউন্ট, তোমার ব্যাংক অ্যাকাউন্টের যে নামে রয়েছে সেই নামটা এখানে এক্স্যাক্টলি বসাতে হবে। তো পাসবইতে যে নামটা লেখা আছে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর এখানে দেখবে যে এলপিজি কানেকশন ডিটেলস, এবার কানেকশন ডিটেলসটা দেখাচ্ছে তুমি কোন ধরনের কানেকশন নিতে চাও। টাইপ অফ কানেকশন 14.2 কেজি সিঙ্গেল বোটল কানেকশন অর্থাৎ এসবিসি, এটা বাই ডিফল্ট সিলেক্ট আছে, অথবা তুমি 5 কেজি এসবিসি সিলেক্ট করতে পারো, অথবা 5 কেজি ডিভিসি। তো আমরা 14.2 কেজি মানে 14.2 কেজি সিঙ্গেল বোটল কানেকশনটা রেখে দিচ্ছি। এরপর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমাকে এই যতগুলো রয়েছে তার মধ্যে অ্যাটলিস্ট একটা তোমাকে প্রোভাইড করতে হবে। যেমন রয়েছে তোমার পাসপোর্ট, অথবা আধার, অথবা ব্যাংক বা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল, লাস্ট 3 মাসে তোমার ইলেকট্রিসিটি বিল, অথবা জলের বিল, অথবা হাউস রেজিস্ট্রেশন ডকুমেন্ট, অথবা লিজ এগ্রিমেন্ট, অথবা ভোটার আইডি, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা রেশন কার্ড, অথবা ল্যান্ডলাইন টেলিফোন বিল লাস্ট 3 মান্থস, অথবা ফ্ল্যাট অ্যালটমেন্ট, অথবা এলআইসি পলিসি, অথবা সেলফ ডিক্লারেশন। তো তোমার যেই অ্যাড্রেস প্রুফটা রয়েছে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই অ্যাড্রেস প্রুফটা কিন্তু তোমার কারেন্ট অ্যাড্রেসের সাথে ম্যাচ করতে হবে, তুমি যেখানে এখন বসবাস করছো, কারেন্ট যে রেসিডেন্ট। তো এখান থেকে আধারটা সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাড্রেস প্রুফ আইডি, তুমি যদি আধারটা সিলেক্ট করো তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবে, অথবা তুমি যদি ভোটার আইডি সিলেক্ট করো ভোটার আইডিটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর কি করতে হবে, আপলোড সেকশন, ইচ ফাইল শুড বি লেস দেন 300 কেবি, 300 কেবির মধ্যে প্রতিটা ফাইল হতে হবে। ফটো সাইজ শুড বি লেস দেন 50 কেবি, আর যদি ফটো আপলোড করো তাহলে কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। আর এগুলো ফরম্যাট কিন্তু .jpg, .jpeg, .gif, .png,
.pdf.zip ফাইলস অ্যালাউড, এই ফরম্যাটগুলো অ্যাকসেপ্ট করবে, এর বাইরে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো আধার কার্ডের জন্য এখানে তোমরা আধার কার্ডের ফ্রন্ট আর ব্যাক দুটো ফটো নিয়ে একটা পিডিএফ বানিয়ে এখানে আপলোড করে দিতে পারো। সেকেন্ড রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা সেম আধার কার্ডটা এখানে আপলোড করতে পারো অথবা ভোটার কার্ডও আপলোড করতে পারো। এরপর পাসপোর্ট সাইজ ফটো, যেটা সাইজ কিন্তু 50 KB থেকে ছোট হতে হবে। তারপর রেশন কার্ড, তো এখানে রেশন কার্ডের একটা ফটো তুলে এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, তো এগুলো হয়ে যাওয়ার পর ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স, এবার তোমার ফ্যামিলি মেম্বার্সের ডিটেলসটা এখানে দিতে হবে। নাম্বার অফ অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স অ্যাজ পার রেশন কার্ড অর ফ্যামিলি কম্পোজিশন ডিক্লারেশন অ্যানেক্স 1 এক্সক্লুডিং বেনিফিশিয়ারি, মানে তোমার ফ্যামিলিতে কতজন অ্যাডাল্ট মেম্বার রয়েছে তোমার রেশন কার্ড অনুযায়ী, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তোমার ফ্যামিলি মেম্বারে কতজন রয়েছে যে বেনিফিশিয়ারি সেটা বাদে, মানে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তোমাকে বাদ দিয়ে আর কতজন রয়েছে, তো তোমাকে বাদ দিয়ে সাপোজ আর 3 জন রয়েছে, টোটাল ফ্যামিলিতে তোমরা ধরো 4 জন, তোমাকে বাদ দিয়ে আর 3 জন রয়েছে। ঠিক আছে, এবং তারা সকলে কিন্তু অ্যাডাল্ট, মানে 18 বছরের বেশি। ঠিক আছে, তাহলে এখানে 3 সিলেক্ট করবে এখানে। তো এক্সক্লুডিং বেনিফিশিয়ারি, এক্সক্লুডিং মানে বাদ, বেনিফিশিয়ারিকে বাদ দিয়ে কতজন ফ্যামিলি মেম্বার, তাহলে 3 জন হচ্ছে। এর সেকেন্ডটা বলছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স অ্যাজ পার রেশন কার্ড ইনক্লুডিং বেনিফিশিয়ারি মাইনরস অর অ্যাডাল্টস। এবার এখানে কি দিতে হবে, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স অ্যাজ পার রেশন কার্ড, মানে তোমার রেশন কার্ডে টোটাল কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে যে আবেদন করছে তাকে নিয়ে, প্লাস যতজন প্রাপ্তবয়স্ক রয়েছে, প্লাস ফ্যামিলিতে 18 বছরের যারা নিচেও রয়েছে তাদেরকে নিয়ে টোটাল কতজন রয়েছে। সাপোজ টোটাল 4 জন আর 18 বছরের নিচে একজন রয়েছে, টোটাল 5 জন, তাহলে এখানে 5 সিলেক্ট করে নিতে হবে। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখানে তোমাকে কি করতে হবে, যতজন সদস্য রয়েছে প্রত্যেকের সাথে তোমার কি রিলেশনশিপ, তোমার কি সম্পর্ক, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে দেখো সাপোজ ফার্স্টে দিলে ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর। ঠিক আছে, তো তোমার শ্বশুরের এখানে ডিটেলসটা দিলে, যে মহিলা আবেদন করছে তার শ্বশুরের ডিটেলসটা এখানে দিলে। এবার নেম অফ ফ্যামিলি মেম্বার, ওই ফ্যামিলি মেম্বারের নামটা কি এখানে লিখে দেবে, তারপর ওই ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবে। ঠিক আছে, এবার ওই ফ্যামিলি মেম্বারের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে, এরকম ফরম্যাটে বসবে, ডে, মান্থ, তারপর ইয়ার। ঠিক আছে, তো এসটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে তোমরা যখন ডেট অফ বার্থটা দিবে এই ফরম্যাটে। আর যদি আধার কার্ড না থাকে তাহলে এখানে কিন্তু এটা সিলেক্ট করতে হবে যে কেন আধার কার্ডটা নেই, সেপারেটেড ফ্রম ম্যারেজ অথবা ডেথ সার্টিফিকেট। আর যদি আধার কার্ডটা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর নেক্সট তোমাকে অ্যাড মেম্বার করতে হবে। অ্যাড মেম্বার করে তুমি সেকেন্ড আরেকজনের এন্ট্রি এখানে দিতে পারবে। আর এখানে দেখো জেন্ডারটা অটোমেটিক্যালি চলে আসবে যখন তুমি অ্যাড নিউ মেম্বার করবে। ঠিক আছে, তো এইভাবে সকল যতজন রয়েছে, তুমি এখানে 5 জন দিয়েছো টোটাল, তাহলে টোটাল এখানে 4 জনের ডিটেলস দিতে হবে, কারণ তোমার ডিটেলসটা অলরেডি আগে ফিল আপ করে রেখেছো। তো বাকি যতজন সদস্য রয়েছে, তো সকল সদস্যের ডিটেলসটা কিন্তু এখানে এই এক এক করে দিতে হবে। তুমি ডিলিট করতে যাও কোনো মেম্বারকে, তাহলে এখান থেকে তুমি ডিলিট করতে পারবে। তো সবকিছু ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনটা তোমরা একবার দেখে নিতে পারো। তারপর এই অপশানটিতে ক্লিক করে দেবে, আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা তুমি অ্যাকসেপ্ট করছো। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা কোড আসবে, এই ক্যাপচা কোডটা এক্স্যাক্টলি তুমি পূরণ করে দিয়ে এখানে সাবমিট করে দিলে তোমার কিন্তু উজ্জ্বলা গ্যাসের কানেকশনের জন্য সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।